এমন সুন্দর যদি একটি রেসিপি থাকে তাহলে খাওয়া একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো শাপলার ভেলা ভাজা বা শাপলার পাট ভাজা। এর জন্যে আমি দেখুন শাপলা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি নিয়েছি দেখুন একটা টুথপিক, শাপলার টুকরো একটা আমি এর মধ্যে এইভাবে ঢুকালাম। দেখুন এইভাবে শাপলার টুকরো আমি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এই টুথপিকগুলির মধ্যে এইভাবে শাপলার টুকরোগুলো ঢুকিয়ে নিতে হবে। আমি 4টে টুকরো শাপলা ঢুকালাম। এবারে দেখুন আর একটা নিলাম, মোট 5টা টুকরো শাপলা আমি এর মধ্যে গেঁথে নিলাম। এইভাবে করে নিতে হবে। প্রতিটা শাপলাই আমি একটা করে টুথপিকের সাথে এরকম 5টা টুকরো করে শাপলা নিয়ে এইভাবে দেখুন আমি ভরে নিয়েছি। দেখুন এইভাবে ভরে নিয়েছি। এবারে আমি নিয়েছি একটা বাটি, নিয়ে নিচ্ছি বেসন। পরিমাণ মতো বেসন নিতে হবে। আমি যে কটা শাপলা নেব ঠিক সেই কটা শাপলা অনুযায়ী বেসনটা নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো, দিলাম সামান্য হলুদ, অল্প একটুখানি হিং, দেখুন হিং দিলাম, আর দিলাম এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে এটা না দিলেও চলবে। এবারে দিয়ে দিচ্ছি জল। অল্প করে জল দিয়ে বেসনটা আমি এবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে ফেটাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যতটা ভালো হবে এই শাপলার পাট ভাজাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এইভাবে একটু সর্ষের তেল দিয়ে যদি বেসনের ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো ভাজা বা পকোড়াই খেতে খুব সুস্বাদু হয়। এইভাবে আপনারা একবার করে দেখবেন, দারুণ লাগে। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই ভাজাগুলো সর্ষের তেলেই ভেজে নেব। আপনারা যদি মনে করেন সাদা তেলে ভাজবেন তাহলে ভেজে নিতে পারেন। সর্ষের তেলে ভাজলে এই ভাজার টেস্ট কিন্তু বেশি হয়। এবারে আমি যে শাপলাটা রেডি করে নিয়েছি সেটা বেসনে ব্যাটারে দিয়ে তেলে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে দেখুন। এইভাবে আমি ভেজে নেব এখন। খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত এই রেসিপিটি। শাপলার যে কোনো রকম রেসিপি আপনারা অনেক কিছুই করে খেয়ে থাকেন। আমরা এই সময়টায় শাপলাটা পাই, এরপরে কিন্তু শাপলাটা আর বেশি দিন পাওয়া যায় না। এখনও বাজারে কিছু কিছু জায়গায় শাপলা পাওয়া যায়। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভাল লাগে। খুব সহজ আর খুব টেস্টি। তেলও খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন হয় না। সর্ষের তেলেই একটু গ্যাসটা কমিয়ে রেখে এইভাবে ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগে। গ্যাসটা কমিয়ে কিন্তু ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে এইভাবে ভেজে নেবেন, দুর্দান্ত হয় খেতে। আপনারা এইভাবে যদি কেউ শাপলার পাট ভাজা খেয়ে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা করে খাননি কোনো দিন, তারা একবার করে খেয়ে দেখবেন। দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এইভাবেই আমি প্রতিটা শাপলা সর্ষের তেলে ভেজে নেব। আর আমি আপনাদের করে রিপিট করে দেখালাম না, আমি সব ভাজাগুলো কিন্তু ওই একইভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার সব কটা ভাজাই হয়ে গেছে। দেখুন কত মচমচে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে শাপলার ভেলা ভাজা বা পাট ভাজা আপনারা করে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে রয়েছেন, তাদের সবাইকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরও জানাই আমার অনেক ধন্যবাদ, শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি যদি পছন্দ হয়, আমার পাশে থেকে আমাকে একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে উৎসাহিত করে যাবেন। ধন্যবাদ।